হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো এই যে দেখো, সকাল সকাল উঠে গেছি, তারপর কিন্তু একটু হাঁটাচলা করে নিলাম উঠোনে। আর এদিকে কিন্তু সকালবেলায় দেখো মা ঠাকুরকে জল টল দিয়ে রান্না বসাবে, সব প্রিপারেশন রেডি হয়ে গেছে। আর ঘি বানিয়েছে, এই যে কড়াইটাতে প্রথমে ঘিটা রেডি করে নিয়েছে। তো যাই হোক, এখন কিন্তু আমি বানাবো একটুখানি চা। তো এই যে দেখো, লিকার চা আমার রেডি হয়ে গেছে। হালকা একটু লিকার চা খেয়ে নেবো অল্প করে, একটু বিস্কিট দিয়ে, তাহলে পেটটাও ভরে যাবে। আবার কিছুক্ষণ পর খাবারটা খেতে পারবো। আর সকাল সকাল উঠে সকাল সকাল খেতে পারি, তাই না বলো? তো এদিকে দেখো, আমি বিস্কিট নিয়ে নিলাম দুটো না চারটে, ঠিক আছে। তো বেশিরভাগ আমি 3-4টে করে এরকমই বিস্কিটটা নিই যদি সকাল থেকে খাই। তো যাই হোক, তো আমার এখন কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি খেতে বসবো। আর সোনা বাবা উঠে গেছিলো আগেই, তো সোনা বাবাকে আগে খাইয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি পরবর্তীকালে আমি চা বিস্কিটটা খাচ্ছি, ঠিক আছে। মানে ওকে আমি চা বিস্কিট খেয়ে তোলার চেষ্টা করি। তো আজকে ও আমার খাওয়া দাওয়ার আগেই ও উঠে গেছে। তো চলো, এদিকে দেখো বলছে, দেখো আমার বাবার ফোনটা নিয়ে এসে বলছে, মা আমাকে হরে কৃষ্ণ দাও। তো সেটাই ওকে একটু লাগিয়ে দিলাম হরে কৃষ্ণ। আর ও বসে একটু দেখছে, হরে কৃষ্ণ শুনছে। আর এখানে আমি একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি। এদিকে দেখো, মায়ের রান্না বসে গেছে। মায়ের এখন তৈরি হচ্ছে, মাছ ভাজা হচ্ছে। সবই রান্না হয়ে গেছে কমপ্লিট, শুধু মাছটা হলেই মাছের ঝোলটা হলেই কিন্তু হয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখায় আজকে আমাদের কি রান্না হয়েছে। তো এই যে দেখো, আজকে আমাদের রান্না হয়েছে ইঁচড়, আর এদিকে ভাত, নিম বেগুন ভাজা, আর এখানে রয়েছে ডাল। আর ওই যে দেখলে মাছ হচ্ছে। তো কালকে আমাদের একটা বাড়িতে অনুষ্ঠান রয়েছে, দেখতেই পাবে কি অনুষ্ঠান, সেই জন্য আর সেরকম আর কিছু নেই। এটাই আজকের মেনু দুপুরের, ঠিক আছে। তো চলো, এখন কিন্তু আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো তারপর এদিকে দেখো, ঘরদোরগুলো একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। তো এই যে দেখো, আমি আজকে ঝাঁট দিয়ে নেবো পুরো বাড়িটাই। আসলে মা আজকে ভীষণ ব্যস্ত রয়েছে। কারণটা হচ্ছে, ওই যে বললাম না, কালকে একটা অনুষ্ঠান রয়েছে। কি অনুষ্ঠান বলো তো? কালকে তোমরা কিছুদিন আগে একটা দেখতেই পেয়েছিলে ভিডিওতে, যারা আমার পুরনো আছো সাবস্ক্রাইবার তারা। তো সেখানে দেখেছি আমার কাকুর মেয়ের বাচ্চা হবে, তো সাধ দিচ্ছে। তো তাকেই আবার আমাদের বাড়ি থেকে সবাই মিলে সাধ দেওয়া হবে। সেই কারণে একটু ব্যস্ত আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো কিছু সেই কারণেই ব্যস্ত রয়েছে। সেই জন্য আজকে আমি একটু ঝাঁট ফাট দিয়ে নিলাম। তারপর কিন্তু আমি স্নান টান করবো, স্নান করবো না, আগে শুনুকে স্নান করিয়ে খাইয়ে নেব, তারপর কিন্তু আমি স্নান করতে যাব। আর সোনা বাবা দেখতে পেলে কত শোলা ফেলে রেখেছিলো। আর এদিকে দেখো, আমাদের কিন্তু একটা দোল উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল, তারই ধুলোট বেরিয়েছে, কীর্তন হচ্ছিল। শ্যামরায় মন্দিরে আজলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমায় ভুবনে। এ হোলিয়া রে হোলিয়া রে হো হো হো, এ হোলিয়া রে হোলিয়া রে হো হো হো, হোলিয়া রে হোলিয়া রে হো হো হো, হোলিয়া রে হোলিয়া রে হো হো হো। এই যে দেখো, এখন হয়ে গেছে কিন্তু সন্ধ্যা বলতে প্রায় কিন্তু এখন রাত্রিবেলা 9টা বেজে গেছে। তো
তো শুনুকে খাইয়ে নিয়েছি পরোটাটা কুড়িয়ে, তারপর কিন্তু এগুলো গুছিয়ে নিচ্ছি, তারপর আমি খেতে যাব। এই যে দেখো বেশ কিছু জামা কাপড়, শীতের জামা কাপড়, সেগুলো কাঁচা হয়ে এক জায়গায় পড়েছিল, পুরো জড়ো হয়ে অনেক জামা প্যান্ট জড়ো হয়ে গেছিলো। সেগুলোকেই গুছিয়ে এখন তো আর এই বছরের মতো আর লাগবে না, সব গুছিয়ে ভরে দেবো। আর এই বছর যেগুলো লাগবে শীতের গ্রীষ্মের যে জামাগুলো সেগুলো তো বাইরে রাখবো, আর শীতের জামা প্যান্টগুলো যত টাকসু সোয়েটার রয়েছে সব কিছু ভরে দেবো। তো চলো এগুলো সব গুছিয়ে নিই। সব সময় তো হয় না, নানারকম ব্যস্ততার কারণে, আর এখন এইসব সোশ্যাল মিডিয়ার কারণে সত্যি বলতে অনেক কিছু জিনিস পড়ে থাকে, সব কিছু লেটে লেটে হয়। আর মানুষ কী বলো তো, যখন কোনো কিছু প্রয়োজন পড়বে তখনই বোঝে, বা যখন মানুষ ঠেকে তখনই শেখে, এটাই হচ্ছে মানুষের নিয়ম, তাই না বলো? একটা কথা তোমরা দেখবে, মাথায় রাখবে, যে আমরা যতই পড়াশোনা করি, যতই শিক্ষা করি, শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষা জিনিসটা সেটা সম্পূর্ণ একটা আলাদা জিনিস, কিন্তু জীবনের শিক্ষা পেতে গেলে আমাদের জীবনে কিন্তু শিখিয়ে দেয়। আমাদের সবথেকে বড় লেসন শেখায় আমাদের জীবন। আমাদের জীবন আমাদের সব কিছু শিখিয়ে দেয়। এক একটা জীবনে এক একটা অধ্যায় কিন্তু আমরা পার করে আসি, নানা রকম শিক্ষা পাই, সেখান থেকেই কিন্তু আমরা শিখি। আর যেটা আমাদের ডিগ্রি শিক্ষা সেটা তো সম্পূর্ণ আলাদা একটা বিষয়, সেই ব্যাপারটা আলাদা। কিন্তু আমরা কিন্তু বাস্তব জীবনে যে লড়াই করি, বাস্তব জীবনে যে শিক্ষাগুলো পাই, সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা জীবনে এক একটা মুহূর্তে এক একটা সময় থেকে পাই, তাই না বলো? তো চলো, আমার কিন্তু এদিকে সব কিছু গোছাগাছি কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি বিছানাটা ঝেড়ে একদম মশারি পেতে নেবো, তারপর সোনা বাবাকে ফ্রেশ করে ঘুম পাড়াবো। তো আজকের ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা কিন্তু প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু সব কিছু কমপ্লিট করে ফেলেছি। এখন কিন্তু জাস্ট বিছানাটাও কিন্তু প্রায় পাতা হয়ে গেছে। তো সোনা বাবা কত দুষ্টুমি করছে দেখছো, বারবার শুধু যতবার ওকে বলছি তুই শোয়ার, ততবার ওকে ডাইনিংয়েও রেখে আসছি, ও সেখান থেকে চলে আসছে আমার কাছে। তো যাই হোক, কী করবো, ওকে যেমন তেমন করে সরিয়ে দিলাম, মা ধরলো, যাও ও থাকতে চাইছে না, চেঁচাচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে এই যে বিছানাটা দেখছো ভালোভাবে পেতে নিয়ে আমি মশারিটাকে গুজে নিচ্ছি। আর মশারিটা যদি ঠিকঠাকভাবে গোজা না হয় আমার ভালো লাগে না। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সকলকে বাই।